আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা যাব হচ্ছে এখন হচ্ছে শেপসে। তো শেপসে যাওয়ার পর হচ্ছে এখানে আমরা এসপি লাইন দেখতে পারবো। তো এসপি লাইনসে যাওয়ার পর আমরা নিচে থেকে এখান থেকে দেখব, টেক্সট থেকে দেখব। তো গত ক্লাসে আমরা স্টার পর্যন্ত ছিলাম। তো টেক্সটে যাওয়ার পরে আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা যদি এখানে একটা ক্লিক দেই তাহলে কিন্তু আমাদের টেক্সটটা চলে আসছে। এটা হচ্ছে 2D টেক্সট। তো আমরা 3Dতে দেখছি যে 3D টেক্সট কীভাবে লেখে। তো আমাদের 2D যখন আসছে তখন হচ্ছে আমরা নিচেও যাইতে পারি এদিকে এরকম স্ক্রল করে, বা হচ্ছে আমরা মডিফাইও চলে যাই। এটা সিলেক্ট করার পরে তো মডিফাই আসলে আমাদের কিন্তু সেম দেখাবে। এখানে এটা আছে তো ইচ্ছা মতো। তো এটা হচ্ছে আমাদের প্যারামিটারসে আসার পর এখানে হচ্ছে অ্যারাইল দেওয়া আছে। তো এখানে আমরা ইচ্ছা করলে জাস্ট আমাদের ফন্টগুলো চেঞ্জ করতে, যে কোনো ফন্টে ক্লিক দিলে তো জানি। মূলত যারা হচ্ছে কম্পিউটারের সাথে আমরা যুক্ত আছি, যারা ওয়ার্ড এক্সেল জানি, তো সেই ক্ষেত্রে তাদের এগুলো কোনো প্রবলেম হবে না মনে করি। তো এখান থেকে চেঞ্জ করলে কিন্তু আমাদের লেখার যেমন হচ্ছে এরাল বোল্ট দিয়ে, আমি বোল্ট দিয়ে একটু মোটা হয়েছে দেখছি, আর ইটালিক দিলে এখানে একটু বাঁকা হয়েছে। তো আবার এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আবার হচ্ছে আমরা উপরে যাই, এরিয়াল দিয়ে রাখি। তো এখন হচ্ছে এটা এই যে এখানে আছে, এখানে যদি আমরা ক্লিক দিই, এখানে এটা হচ্ছে ইটালিকের যে আইকন, বাঁকা একটু আয়ের মতো, জাস্ট এখানে ক্লিক দিলে এটা বাঁকা হবে। আরেকটা ক্লিক দিলে মানে কি এখানে একটা চিহ্ন চলে আসে দেখছি, একটা মার্ক হয়ে যায় সবুজ কালারের হালকা। তো আবার একটা ক্লিক দিই, এটা চলে গেছে। তো এখানে ইউ এর নিচে এখানে একটা আন্ডারলাইন দেওয়া আছে দেখছি, এই যে একটা আন্ডারলাইন দেওয়া আছে, জাস্ট এখানে একটা ক্লিক দিলে লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। আবার দেই, উঠা পড়বে, একটা ক্লিকে আসবে, আরেকটা ক্লিকে চলে যাবে। তো এগুলো আমরা জানি। এদিকে আমাদের লেফট অ্যালাইন, তার এটা হচ্ছে আমাদের মিডিল অ্যালাইন, এটা রাইট অ্যালাইন, আর এটা দিলে হচ্ছে অ্যাডজাস্টেবল হয়ে থাকবে, চারপাশে সমান হবে। তো এটা আমরা জানি, এগুলা সিম্পল বিষয়। তো এই যে সাইজ এখানে 8 ফিট 4 ইঞ্চি আছে, এই লেখাটা পুরোটা 8 ফিট 4 ইঞ্চি। জাস্ট এটা আমরা কমাইতে পারি, এদিকে ক্লিক দেওয়া ড্র্যাগ করলে কিন্তু হয়ে যায়, এটা আমরা জানি। জাস্ট এখানে লেখাও দিতে পারি। তো 7 ফিট 7 দিনটা দিলে এটা 7 ফিট হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এটা দিই, কার্নিং দিলে হচ্ছে এটা হচ্ছে এটা লেখার ভিতর যে গ্যাপটা আছে, গ্যাপটা হয়ে যাবে, ঠিক আছে? তো গ্যাপ হবে। তো এটা আমরা এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি বা এখানে জিরো দিই, এখানে যদি আমাদের মাউসের এই যে এখানে অ্যারো চিহ্নতে রাইট বাটন ক্লিক করি তাহলে এটা জিরো হয়ে যাবে। ওকে, এরকম। তো নিচে আসি, আরেকটু নিচে আসি আমরা, এখানে যে ম্যাক্স টেক্সট লেখা আছে, মানে এটা এখানে যদি আমরা লিখি স্বাধীন, জাস্ট লিখলাম SHADIN স্বাধীন, তো বড় হাতের লিখলাম আমি। ওকে, জাস্ট ক্যাপস লকে ক্লিক দিলে তো বড় হাতের ছোট হাতের হয়, এটা আমরা জানি কিবোর্ডের। তো এরকম। তো নিচে আসি আমরা আরেকটু, নিচে আসলে এখানে আপডেট আসছে, তো আমাদের এটা দরকার নেই এখন আপাতত। এরকম। তো এটা থাকা অবস্থায় এটা আমরা কিন্তু 2D থেকে 3D করতে পারি। এমন না যে 2D আছে এটা 2D থাকবে, না, 2D কে আমরা 3D করতে পারি। যেমন হচ্ছে আমাদের মডিফাই থাকা অবস্থায় আমরা দেখবো হচ্ছে উপরে মডিফাই লিস্ট, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক দিলে বা এই লাইনে ক্লিক দিলে আমরা এখানে দেখতে পারবো যে এক্সট্রুড, এই যে এক্সট্রুড ক্লিক দিলে এই যে 3D হয়ে গেছে। জাস্ট এখানে যদি অ্যামাউন্টটা বাড়াই দেই, এই এক্সট্রুডে এই টেক্সটে আসলে কিন্তু টেক্সটের এই যে আমাদের সেটিংগুলো দেখাবে, কিন্তু আমরা যখন এক্সট্রুডে যাব তখন কিন্তু আমাদের এক্সট্রুডের যে সেটিংটা আছে সেটা দেখাবে। জাস্ট অ্যামাউন্টটা বাড়াই দেয়, এটা 3D হয়ে গেছে দেখছি, এরকম। তো এটা আমরা যদি ডিলিট করে দেই বা চোখ অফ করে দিই তাহলে কিন্তু এটা দেখাবে না। জাস্ট ডিলিট করে দেয়, রাইট বাটন ক্লিক করে ডিলিট, ওটা দরকার নাই। তো টেক্সটে আসি, এখানে ক্লিক দিই উপরে, এখানে এটা কিন্তু আমাদের হাইড করা আছে দেখছি, এই আরো চিহ্নতে ক্লিক দিলে এটা কিন্তু আসবে। যেখানে স্টেপ কিন্তু 6 আছে, তো এখানে কিন্তু আমরা 2 ধরনেরই আছে। তো আমরা এটা না উপরেটাই থাকো, অপটিমাইজই থাকুক। ওকে, এখানে কি আছে, স্টেপ 6 আছে। 6 থাকা মানে কি আমরা তো জানি, এটা যদি কমাই তাহলে হচ্ছে এই যে এইদিকে দেখি কার্ভগুলো যে হয়েছে, কার্ভগুলো স্মুথ কম হবে। এটা যদি কমাই দিই, যে কমাই যদি স্মুথটা কিন্তু কম হয়েছে, এই যে বোঝা যাচ্ছে, বেশি বোঝা যাবে না, অল্প বোঝা যাবে। এই যে বাড়াই এটা, তাহলে স্মুথটা আমরা এদিকে খেয়াল করবো, এই যে এদিকে স্মুথটা খেয়াল করি আমরা একটু। ওকে, এই যে এখানে এটা যদি আমি বাড়াই, দেখছি এই যে এখানে কিন্তু স্মুথ হয়ে গেছে, এই যে স্মুথ হয়ে গেছে। এটা যদি আবার 0 করে দেয়, 1 করি, কম 0 করলে একদম ভাঙে চড়া গেছে, দেখছি এই যে স্মুথ হচ্ছে। তো এটা যত বেশি থাকবে তত স্মুথ হবে, কিন্তু এটা আমরা কম রাখার চেষ্টা করবো যতটুকু পারি। কারণ কি যখন আমরা রেন্ডার দিব বা 3Dর কাজ করবো, সেই ক্ষেত্রে যত এরকম স্টেপগুলো যত বেশি থাকবে তত কিন্তু আমাদের রেন্ডারের সময় বেশি নেবে। ওকে, এরকম। তো আবার আমরা আসি, এখানে হচ্ছে ক্রিয়েটে চলে আসি, ক্রিয়েট থেকে শেপে আসি। তো এটা আমরা ডিলিট করে দিই, আমাদের এখন দরকার নেই, এটা ডিলিট। তারপর আমরা দেখবো হেলেক্স। তো হেলেক্সে যাই, তো এখানে যাওয়ার পরে যদি আমরা একটা ক্লিক দিয়ে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে এটা উপরের দিকে যাবে, এই নড়াচড়া করলে উপরের দিকে যাবে, মানে একটা বৃত্তকার হওয়ার পরে সে উপরের দিকে এটা ঘুরা যাবে। দেখছি এই যে বাঁকা হয়ে গেছে, ঘুরছে। আমাদের যে সিঁড়ির যে স্টিয়ারের যে এইগুলো আছে, রেলিং আছে, সেটার মতো হয়েছে দেখছি, এই যেরকম, এই যেরকম বাঁকা হয়েছে, একটা প্যাচের মতো হয় উপরের দিকে উঠা পড়ছে, এই যে এরকম। তো আরেকটা ক্লিক দিলে সে আপনাকে ছেড়ে দিবে। ওকে, তো এটা ডিলিট করে দেই। আমি একটা ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি, এটা গোলাকার হবে যতটুকু আমরা সার্কেল চাচ্ছি। তারপরে সিঁড়ি আসলে এই যে এরকম আসবে, দেখছি এই যে কার্ভ হয়ে গেছে। তো এরকম বিষয়টা। তো
এখন এটাকে আমরা জাস্ট হচ্ছে এরকম রাখি আপাতত। রাখার পর আমরা এটার সেটিংয়ে আসি, নিচে আসলে বা মডিফাই গেলে এটা আমরা পাবো, জাস্ট মডিফাইয়ে যাই সরাসরি, তাইলে হবে। ঠিক আছে, তো প্যারামিটারসে থাকা অবস্থা আমরা রেডিয়াস 1 যেটা আছে এটা যদি আমরা বড় করি, তো এই যে উপরের অংশ কিন্তু এখানেই থাকবে, জাস্ট নিচের যে অংশটা আছে, যে মাথাটা আছে এখানে বাড়ায়, নিচের মাথাটা বাড়বে কমবে, দেখছি। আবার যে এই 2 নাম্বার রেডিয়াসটা আছে এটা বাড়াইলে এই উপরের মাথাটা কমবে বাড়বে, দেখি এই যে দেখছি, এই যে হালকা কিন্তু বাড়তেছে কমতেছে, এটা বেশি বাড়ায়, এই যে বাড়তেছে কমতেছে, দেখছি এরকম। আর হাইট যেটা আছে, হাইটটা হচ্ছে আমরা এখানে আসলে দেখতে পারবো, এই যে আমরা যখন ফ্রন্ট থেকে দেখতেছি এটা, ঠিক আছে। এটা হচ্ছে এই ভিউটা হচ্ছে আমাদের 3D ভিউ, নিচে আসি 3D ভিউ, আর এটা হচ্ছে আমাদের 2D ভিউ, এবং ফ্রন্ট থেকে দেখতেছি আমরা। এটা কিন্তু উঁচা এতটুকু, জাস্ট এটা 8 ফিট উঁচা আছে, যদি এটা কমাই দিই উচ্চতাটা কমে যাবে, আবার বাইরে যাবে, জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করলেও হবে, বা এখানে লেখাও দিলেও হবে যে 8 ফিট। ওকে, ফিট দিলে শুধুমাত্র ফিটের চিহ্ন দিতে হবে, 8 দেওয়ার পরে ফিটের চিহ্ন দিয়ে ইন্টার দিতে হবে। যদি ফিট না দেয় ইঞ্চি থাকুক, তাহলে শুধু 8 দেওয়া ইন্টার দিলে ইঞ্চি হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো ইন্টার 8 ফিট থাকুক, ঠিক আছে। এখন আমরা আবার 3D আমাদের ইয়েতে যাই, ক্লিক দিলাম এটাতে, ক্লিক দেওয়ার পর তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে টার্নস। তো টার্নসটা হচ্ছে এই যে প্যাচটা কতটুকু হবে, দেখছি অনেকগুলা প্যাচ হয়ে যাইতেছে, এই যে ওই 8 ফিট উচ্চতার ভিতরে এতগুলা প্যাচ হয়ে গেছে, দেখছি টার্ন। তো এটা আমরা কমাই দিই, যদি 0 থাকে তাহলে আমার লাইন মতো থাকবে, জাস্ট একটু বাড়াই দিব এরকম হালকা, এরকম। আমরা যদি বেশি দিই অনেকগুলা প্যাচ হয়ে যাবে, জিলাপির প্যাচ এরকম, ঠিক আছে। তো আমাদের এরকমই থাকুক আপাতত। তারপর বেসটা আছে, তো এটা ক্লিক দিলে মানে নিচের দিকে একটু কার্ভ হয়, দেখছি এই যে বেস, মানে বেস থেকে তার এখান থেকে বিয়াস, এটা আসলে এরকম উচ্চারণটা বিয়াস। তো এটার হচ্ছে এই নিচে আর উপরের অংশটা ঠিক থাকবে, মানে এটাও পরিবর্তন হবে না, এটাও পরিবর্তন, জাস্ট এর মাছ আছে সেটা পরিবর্তন হবে, উঠানামা করবে, দেখি এখানে ক্লিক দেই, ঠিক আছে। এই যেরকম দেখছি আমাদের কিন্তু এই পয়েন্টটা নড়াচড়া করে নাই, জাস্ট এই পয়েন্টটার কার্ভটা নড়াচড়া করছে। আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো এরকমও করতে পারেন, বা এরকমও করতে পারেন, এরকম, এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। ওকে, এটা কোনো সমস্যা নাই। এখন নিচে দেখি সিডাব্লিউ আর সিসিডাব্লিউ। সিডাব্লিউ থাকলে কি হয়, এটা আপাতত আছে, আমরা যদি এটাতে ক্লিক দিই, দেখছি এটা কিন্তু উল্টা দিকে ঘুরে গেছে। এটাতে থাকলে হচ্ছে এই ডান দিক হয়ে প্যাচটা নিছে, আর এটা হলে বাম দিক হয়ে প্যাচটা নিছে, দেখছি এই যে এরকম। আর এটা দেই ডান দিক থেকে প্যাচ নিছে, এটা বাম দিক থেকে প্যাচ নিছে। তো এই বিষয়টা হচ্ছে এরকম। ওকে, তো বুঝতে পারলেন যে হেলেক্সের কাজটা। তো এটা আমরা ডিলিট করে দিই। এখন আমরা আবার আসি ক্রিয়েট থেকে আবার আমরা শেপে আসি, তারপরে হচ্ছে স্প্লাইন্স। তো এখন আমরা দেখবো ইক মানে তো বুঝতেই পারতাছি যে ডিম। তো এটা ডিম, এটা ক্লিক দেওয়ার পরে যদি এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করি তাহলে ডিমের মতো হয়ে গেছে। ক্লিক দিয়ে ছেড়ে দেওয়ার পরে যদি করি, মাউসে কোনো ক্লিক দিয়ে নেই, জাস্ট নড়াচড়া করাতেছি, তাহলে কিন্তু সে একটা অফসেটের মতো দিয়া দিচ্ছে, জাস্ট একটা ক্লিক দিই আমার ইচ্ছা মতো রাখা। তো এটা কিন্তু এরকমই হবে। ওকে, তো এটা একটাও করা যায়, দুইটাও করা যায়, কিন্তু ডিফল্ট ভাবে এটা দুইটা থাকে, ঠিক আছে। তো নিচে আসলে যে প্যারামিটার, সবসময় আমরা প্যারামিটারসে খেয়াল করবো, যত প্রকারের মডিফাইড সিস্টেমগুলো আছে। তো এগুলাতেও আছে, এগুলাতে হচ্ছে স্টেপ, ঠিক আছে। তো ইন্টারপোলেশনে এটা দেখবো, তারপরে কি ইন্টার আছে, ক্লিপবোর্ডে আছে, এগুলাতে আরো অনেকগুলো সেটিং আছে। তো এটা আমরা দেখবো, জাস্ট প্যারামিটারটা আগে দেখবো, ঠিক আছে। নিচে আসি, প্যারামিটার থাকা অবস্থায় আমরা লেন্থ যদি বাড়াই তাহলে এটা লেন্থটা বাড়বে, দেখছি লেন্থটা বাড়তেছে। এটা তেমন কিছু না, এটা আমরা জানি, এতটুকু যে 9টা-10টা ক্লাস দেখে আসছি সে অবশ্যই এটা বুঝতে পারবে। তো উইথের দিকে বাড়বে, এটাও স্বাভাবিক। তারপরে এদিকে আউটলাইন আছে, দেখছি আউটলাইনে ক্লিক দেওয়া আছে, এই ক্লিকটা যদি আমি তুলে দিই তাহলে আউটলাইন থাকবে না, মানে একটা লাইনই থাকবে, ডিফল্ট থাকে আউটলাইন সহ। জাস্ট আপনার ইচ্ছা হলো, আপনার দরকার নাই আউটলাইন, জাস্ট এটা তুলে দিতে পারি। ওকে, আবার এখানে ক্লিক দিলে আসবে। তো এখন হচ্ছে থিকনেস, এটাতে কিন্তু একটা মাইনাসের দিকে আছে, মানে ভিতরের দিকে আছে আউটলাইনটা, দেখি আউটলাইন কোনটা, ভিতরেটা কিন্তু আউটলাইন। তো ভিতরে যখন যাবে তখন কিন্তু মাইনাস হবে, আমরা যখন বাইরের দিকে যাই তখন কিন্তু প্লাস হবে, দেখছি যেরকম। তো এটা হচ্ছে এটার থিকনেস, মানে আউটলাইনের থিকনেস। তো অ্যাঙ্গেল ইচ্ছা করলে এটা বাড়াই কমাই, যে অ্যাঙ্গেলটা পরিবর্তন হচ্ছে, দেখছি মানে ডিমটা ঘুরে অন্য অ্যাঙ্গেলে চলে যাচ্ছে, এই যেরকম আগে ছিল মুরগির ডিম, এখন হচ্ছে হাঁসের ডিম, এরকম। ওকে, জাস্ট এরকম। তো এটা বুঝতে পারলাম। তো এখন হচ্ছে আমরা এটাতে যাই। তো এটাতে যাওয়ার পর আমরা এখন দেখি স্টেপ 6, ঠিক আছে। তো এই স্টেপ 6টা আমরা এই যে আগে তো একটু আগে দেখলাম, 2-1 মিনিট আগে দেখলাম যে স্টেপ 6 আমরা যেটা দেখলাম কার্ভটা হয়, যে এদিকে একটু কার্ভটা আমরা খেয়াল করি, এটা যখন আমরা 1-এ যাব তখন কার্ভটা ভেঙে যাবে, দেখছি এই যে কার্ভ কিন্তু নাই। যখন আমরা এটা বাড়াই 6-এ যাই তখন কিন্তু কার্ভটা অনেক সুন্দর হচ্ছে, আবার বেশি গেলে কার্ভটা আরও সুন্দর হবে, কিন্তু অত যাবো না, আমরা 6-এ থাকবো, ঠিক আছে। ওকে, এরকম। তো নিচে আবার এটা আবার আরেকটা চলে যাবে, আবার ক্লিক দিলে আসবে। ওকে,
তো ইন্টারপোলেশন দেখার পর আমরা এখন যাবো হচ্ছে কিবোর্ড এন্ট্রি। তো কিবোর্ড এন্ট্রিতে আমরা আছে এদিকে লেন্থ আছে, লেন্থ 5 ফিট, এটা লেন্থটা যেটা, এটা আমরা ইচ্ছা করলে বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি, তো এটা আমরা 5ই রেখে দিব আপাতত, ঠিক আছে। তো এটা আমরা বুঝবেন, জাস্ট একটু নড়চড়া করে দেখে নেবেন অ্যাঙ্গেলগুলো এইগুলা, তো দরকার নাই আপাতত। ওইটাতে যা ছিল এটাতে আর রেস্টার দিলে কিন্তু সব আবার ক্লিন হয়ে যাবে একবারে, তো রেস্টার দেওয়ার দরকার নাই। আপাতত প্যারামিটারসে এই কাজটা করবেন। তো এটা আমরা ডিলিট করে দিই। এখন হচ্ছে আমরা দেখবো উপরে যাই, এখানে দেখবো সেকশন। তো সেকশন আমরা ক্লিক দেওয়ার পরে একটা ক্লিক দিয়ে যখন ড্র্যাগ করবো তখন একটা সেকশন হয়ে গেছে, দেখছি একটা সেকশন দিছে সে, এই যে একটা সেকশন দিছে, তো এরকম। তো এখন হচ্ছে এই যে 4 কোণে যে সেকশন দিলে এটার কাছে এটারও কাজ আছে, জাস্ট নিচে আসি, নিচে আসলে আমরা দেখতে পারবো ইনফিনিট, এটা দিলে হচ্ছে এরকম বাউন্ডারি, সেকশন বাউন্ডারি, তো ইনফিনিটি থাকুক, আমাদের দরকার নেই আপাতত। কালার, তো সেকশন সাইজ লেন্থটা হচ্ছে আমাদের 16 ফিট আছে, এই যে লেন্থটা, তো লেন্থ আমরা দিলাম হচ্ছে 19 ফিট, 10 ফিট হয়ে গেল। উইথ আমাদের 19 ফিট, উইথ আমরা দিলাম 10 ফিট, জাস্ট এটা মাপ দেওয়ার জন্য। এবং 2Dর যখন আমরা কোনো কাজ করি এটার উপরে 3Dর কোনো কাজ করি তখন এটা কাজে লাগে, ঠিক আছে। তো সবসময় যেটা কাজে লাগবে তা না, মডিফাই ইউজ করে কাজ করতে হয়। তো আমি জাস্ট আপাতত এখন যেটা পরিচিত করাইতেছি এগুলোর সাথে, যে 2Dর কাজগুলো কী করে বা এই শেপগুলো কেমনে কাজ করে, তো এগুলা কারণ এটা জানার পরে আমরা 3Dর কাজগুলোতে যাব। তো এটা এরকম, এটা তেমন একটা কিছু না, কঠিন কিছু না, এটা ডিলিট করে দিলাম, ওকে। তো এগুলো আমরা মুভ রাখতে পারি বা সিলেকশন রাখতে পারি ইচ্ছা মতো, তাই আমরা এরকমই রাখলাম, এটা ডিলিট করে দিই, দরকার নেই। তো শেপসে থাকা অবস্থায় উপরে যাই, ফ্রি হ্যান্ড। এই ফ্রি হ্যান্ডের কাজটাও আবার একটু মজার। তো আমরা অনেক আমরা যারা জানেন যে ফটোশপ যারা চালাইছেন বা কাজ করছেন বা ইলাস্ট্রেটরে যারা কাজ করছেন, ফ্রি হ্যান্ড টুলই আছে, মানে পেন টুলের ভিতরে ফ্রি হ্যান্ড একটা টুল আছে কিন্তু, ঠিক আছে। তো ওইটার মতো এটা জাস্ট একটা ক্লিক দিলাম, ক্লিক দিলে আমার কাজটা কিন্তু এরকম হয়েছে, দেখছি। তো এখন যদি আমরা মাউসে লেফট যে বাটনটা আছে সেটাতে হচ্ছে আমরা ক্লিক দিয়ে ড্র্যাগ করব, ছেড়ে দিব না, ড্র্যাগ করতেছি, দেখতেছি সুন্দর করে কিন্তু আমাদের এই যে এদিকে জাস্ট একদম লাস্ট মাথায় না আমরা ছাইড়ে দিতে পারি, ওকে। কিন্তু জোড়া লাগে নাই, কিন্তু জোড়া কিন্তু লাগবে না, জাস্ট এরকম এই যে ফ্রি হ্যান্ড আমরা মানচিত্র বানায় ফেলতে পারি একদম বাংলাদেশের। এই দিক দিয়ে যাবো, উপরে যাই, হোক একটা মানচিত্র এমনি জাস্ট এরকম। তো ফ্রি হ্যান্ড মানে 3D মডেলের মতো এরকম আর কি, ওকে, বিষয়টা এরকম। তো ডিলিট করে দিই। তো এটারও কিন্তু কাজ আছে নিচে, দেখছি এটা নিচে আসলে কিন্তু অনেকগুলা কাজ, এই যে আমরা অনেকগুলা কিন্তু অপশন দেখতে পারতেছি নিচে আসার পরে। তো এইদিকে আবার একটা করি, এদিকে কিন্তু স্টেপ 6 আছে, দেখছি। তো ইন্টারপোলেশনে যাওয়ার পর হচ্ছে স্টেপ 6 এর কাজটা কি, এটা আমরা যখন আমরা ড্র্যাগ করে এরকম করলাম বা এটা কিন্তু ছেড়ে দিই, তো এটা যখন আমি স্টেপটা কমাই দিব তখন কিন্তু এই যে ভাঙা ভাঙা হয়ে যাবে, দেখছি স্মুথ হয় না, কিন্তু এই যে ভাঙা ভাঙা হয়ে গেছে। এখন যখন এটা বাড়াই দিব এটা কিন্তু তখন স্মুথ হবে, কারণ এটার ইম্পর্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে, এই জন্য আমি বাড়াই দিই। তো এটা হচ্ছে শোনক, এটাতে ক্লিক দিলে হচ্ছে সোনক্সের যে হচ্ছে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট বলতে পারি আমরা এগুলা, ঠিক আছে। তো আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যেখানে যেখানে বাঘ নিছে, বাঘগুলা যেখানে যেখানে নিছে সেখানে সেখানে সে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট দিছে, ঠিক আছে। সোনক্সের কাজ হচ্ছে এরকম। তো এটা হচ্ছে সোনকটা আবার তুইলা দিলে সেটা দেখাবে না, আবার আমি হচ্ছে আবার যদি এটা তুইলা দিই তাহলে দেখাবে কোন জায়গায় কোন জায়গায় আমাদের বাঘ নিছে এটা, ঠিক আছে, এরকম বিষয়টা। এটা আমরা অফ করে দিই। আবার ক্রিয়েটটা আমরা 3 আছে, গ্রাইড আমরা 4 দিতে পারি বা বাড়াইতে পারি কমাইতে পারি, ঠিক আছে। থ্রো হোল্ড আছে, থ্রো হোল্ড আমরা বাড়াইতে পারি বা কমাইতে পারি, 10 রেখে দিই, আবার আমাদের দরকার নাই। পরিবর্তনগুলো খুব আস্তে আস্তে হয়, ক্লিন হয়। তো হচ্ছে এটা কনস্ট্রাকশন, তো দিই, তো এটা আমাদের দরকার নাই আপাতত, এটা থাকুক আপাতত। নিচে আসি, এই যে কার্ভ অংশগুলো আছে, তো কার্ভেরটা এটা আমরা তুইলা দিতে পারি, এটা তুইলা দেওয়া আমরা এটা দিয়ে দিতে পারি। তো এটা দিলে কি হবে, স্টাইলিং, তো এটা দিলে হচ্ছে এই যে কার্ভ যে অংশগুলো হয়েছিল আমাদের এদিকে কার্ভ মিছিল না, এটা দিলে হচ্ছে এই কার্ভটা সুন্দর হয়, মানে সুন্দরভাবে দেখা যায়। তো আবার এটা যদি তুইলা দিই আমরা বা এটা আমরা ক্লিক দিলাম, তো এটা দিলে হচ্ছে আমাদের কার্ভটা কিন্তু দেখা যাবে না, তখন সে আর কার্ভ হবে না সুন্দরভাবে, জাস্ট ওই ভাঙা ভাঙা হয়ে কিন্তু হবে, সেগমেন্ট যেরকম ওরকম আকারে কিন্তু হয়েছে, জাস্ট আমরা কার্ভে রাখা দিব। এটা আবার ক্লোজ করে দিতে পারি, ক্লোজ করে দিলে কি সুবিধা হয়, এই যে তখন এই মাথাটা ক্লোজ হয়ে গেছে, দেখছি এই ক্লোজটা তুইলা দেই, দেখছি দুইটা মাথা কিন্তু দুই প্রান্তে আছে, যখনই আমি এটা ক্লোজ করে দিব তখনই দুইটা মাথা একসাথে লাগা যাবে, ওকে। তো এরকম নর্মাল আমরা তুইলা দিই, নর্মাল সে কাজ করবে না, নর্মাল রাখতে হবে আমাদের। জাস্ট আমরা ক্লোজটা এবার তুইলা দিই, নর্মাল যেটা ডিফল্ট কিন্তু ক্লোজ থাকে না, জাস্ট আপনারা ইচ্ছা হলে ক্লোজ দিয়ে দিতে পারবেন, আবার না হলে তুইলা দিতে পারবেন, এরকম। নিচে আসি, তো আমাদের অফ যে এসপি লাইনটা আছে এটা আমরা এক আছে, এটা আমরা ইচ্ছা করলে এখান থেকে বাড়াই দিতে পারি, বাই করে দিতে পারি, 5 দিয়ে এন্টার দিতে পারি, ঠিক আছে। আমাদের তো দরকার নেই আপাতত আমাদের, ঠিক আছে। তো অরেঞ্জ নোক আছে এটা আমাদের, তো এটা আমরা 5 দিয়ে এন্টার দিতে পারি, যতটুকু ইচ্ছা বা বেশিও দিতে পারি, কোনো
আমরা এটা জিরো রাখবো, যেমন ডিফল্ট আকারে জিরো আছে, জিরো আছে। যখন আমরা হচ্ছে আমাদের মডিফাইগুলো ইউজ করবো তখন আমরা এটা দেখবো। ওকে, আবার এটা আমরা ডিলিট করে দিই, এটা ডিলিট, তো এটা আমরা ডিলিট করে দিই। তো আজকের ক্লাসে আমরা মূলত হচ্ছে স্প্লাইনটা এটা শেষ করলাম। তো তারপরে ক্লাস আবার আমরা এই অপশনগুলো আমরা কিন্তু দেখবো। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।